মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপের অনেক দেশেই আজ পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে দিনটি পালন করছেন বিশ্বের নানা প্রান্তের মুসলমানরা। তবে যুদ্ধবিধ্বস্ত গাজায় টানা দ্বিতীয় বছরের মতো ঈদের কোনো আনন্দ নেই। ধ্বংসস্তূপের মধ্যেই ঈদ জামাতে অংশ নিয়েছেন ফিলিস্তিনিরা। ঈদের দিনেও ইসরায়েলের হামলায় গেছে 20 ফিলিস্তিনির প্রাণ। শান্তি সমৃদ্ধির বার্তা নিয়ে বিশ্বে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। ধনী গরিব নির্বিশেষে সবাই এক কাতারে দাঁড়িয়ে অংশ নিয়েছেন ঈদের জামাতে। সৌদি আরবে প্রথা অনুযায়ী সূর্যোদয়ের 15 মিনিট পরে স্থানীয় সময় 5:30 থেকে 6টার মধ্যে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র মসজিদুল হারাম ও মসজিদুল নববীতে হাজির হন অসংখ্য মানুষ। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হচ্ছে ঈদ। এসব দেশে বসবাসরত বাংলাদেশিরা খুশির আমেজে কাটাচ্ছেন দিনটি। আমি আমার অন্তর থেকে আমার সকল আপনজন, আত্মীয় স্বজন, দোস্ত আহবাব বরং সকল মুসলমানকে ঈদের শুভেচ্ছা। প্রবাসী এবং দেশে যে যেখানে ঈদ উদযাপন করছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। উৎসব মুখর পরিবেশে আমরা এই জামাতের নামাজটাকে আদায় করে আমরা গর্বিত, আনন্দিত এবং সবাইকে জানাই, দেশ ও প্রবাস থেকে যারা আছেন সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক। যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের দেশ যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়াতেও উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন করছেন মুসলিমরা। রাশিয়ার মস্কো সেন্ট্রাল মসজিদে 5 লাখের বেশি মুসল্লি অংশ নেন ঈদ জামাতে। বিশ্বের এক প্রান্তের মানুষ যখন পরিবার পরিজন নিয়ে কাটাচ্ছেন সুন্দর সময়, তখন ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েই টানা দ্বিতীয় বছরের মতো ঈদ জামাতে একাট্টা হয়েছেন ফিলিস্তিনিরা। কয়েক দশক ধরে বয়ে বেড়ানো কষ্ট, যন্ত্রণা ও অধিকার বঞ্চিত হওয়ার গ্লানি ঘোচাতে সৃষ্টিকর্তার কাছে করেছেন প্রার্থনা। জেরুজালেমের আল আকসায় পবিত্র ঈদ উল ফিতরের জামাতে অংশ নেন 1 লাখের বেশি ফিলিস্তিনি। সোমবার ওমান, ব্রুনেই, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ অনেক দেশে উদযাপিত হবে ঈদ উল ফিতর। রাখি জেসমিন, চ্যানেল 24।